রহস্যে ঘেরা পৃথিবীর আনাচে কানাচে রয়েছে নানান অতিপ্রাকৃতিক বস্তু, যার ব্যাখ্যা করা খুবই কঠিন। হিন্দু মতে যে পর্বত পৃথিবীকে চালনা করছে, বিজ্ঞানীদের মতে যেটি পৃথিবীর কেন্দ্রবিন্দু বা অক্ষমণ্ডী অর্থাৎ পৃথিবীর নাভি, সেটি আর কিচ্ছু নয়। আমি কথা বলছি রহস্যে মোড়া পশ্চিম তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত সম্পর্কে, যেখানে দেবাদিদেব মহাদেব, দেবী পার্বতী ও তার সন্তানাদিদের নিয়ে যুগ যুগ ধরে বসবাস করছেন। এটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের জন্য অতি পবিত্র একটি স্থান। নমস্কার, হিস্ট্রাইলজিক্যালের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সংস্কৃত শব্দ কৈলাসা থেকে কৈলাস শব্দের উৎপত্তি, যার অর্থ ক্রিস্টাল। কৈলাস পর্বতের অবস্থান খুবই বিস্ময়কর, যেখানে উত্তর মেরু থেকে ৬,৬৬৬ কিলোমিটার দূরে, ঠিক সেখানেই দক্ষিণ মেরু থেকে এর দ্বিগুণ অর্থাৎ ১৩,৩৩২ কিলোমিটার দূরে অবস্থিত। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ এটি স্বর্গ এবং পৃথিবীর সংযোগস্থলের একটি কেন্দ্র, যেখানে ১০টি দিক মিলিত হয়েছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে কৈলাস পর্বত পৃথিবীর একটি স্তম্ভ, ৬টি পর্বতশ্রেণীর কেন্দ্রস্থলে অবস্থিত একটি পদ্মের প্রতীক। বিষ্ণু পুরাণ মতে কৈলাস পর্বতের ৪টি মুখ স্ফটিক, রুবি, সোনা ও ল্যাপিস লাজুলি দিয়ে তৈরি। পৌরাণিক কাহিনী অনুসারে এই পর্বতে প্রাচীন ধনকুবেরের নগরী রয়েছে, যেখানে এভারেস্ট পর্বতের উচ্চতা ৮,৮৪৯ মিটার এবং এই পর্বত ১১,০০০ বারেরও বেশি আরোহণ করা হয়েছে। সেখানে কৈলাস পর্বতের উচ্চতা ৬,৬৩৮ মিটার, কিন্তু আজও অবধি কেউ এই পর্বতের চূড়ায় উঠতে পারেননি। এখন পর্বতারোহণ নিষিদ্ধ, তবুও আগে পর্বতারোহীদের মতে কিছু দূর যাওয়ার পর সেখানকার আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে তারা ভুল দিকে চলে যায়। কথিত আছে এই পর্বত আরোহণের কিছু সময় পর থেকে চুল ও হাত পায়ের নখ দ্রুত গতিতে বাড়তে থাকে এবং বয়সও বাড়তে থাকে স্বাভাবিকের থেকে ৩ গুণ গতিতে। একমাত্র বৌদ্ধ সাধক মিলারেপাই পর্বত আরোহণ করতে সফল হয়েছিলেন। একবার মিলারেপা ও তিব্বতের বন ধর্মের প্রতিষ্ঠাতা নারো বংচুংয়ের মধ্যে একটি বোঝাপড়া হয়েছিল, যে আগে কৈলাস পর্বতের শিখরে উঠতে পারবে সেই জয়ী হবে। এক পর্যায়ে মিলারেপা সূর্যের রশ্মির ওপর নির্ভর করে চূড়ায় পৌঁছেছিলেন এবং ফিরেও এসেছিলেন, কিন্তু তিনি নিজের যাত্রা সম্পর্কে কিছু না বলায় আজও রহস্য হিসাবেই রয়ে গেছে। মিলারেপা ছাড়া আরও একজন কৈলাস পর্বত জয়ে সক্ষম হয়েছিলেন। কথিত আছে পাপ মুক্ত না হলে কৈলাস অতিক্রম করা যায় না, তাই মহাভারত অনুসারে পাণ্ডবেরা তাদের স্ত্রী দ্রৌপদী সহ কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করলেও পথেই তাদের মৃত্যু হয়, কিন্তু একমাত্র যুধিষ্ঠির সক্ষম হয়েছিলেন এবং যাত্রাপথে তার সঙ্গে ছিলেন একটি কুকুর। ওই কুকুরটাই ছিল ধর্মের প্রতীকী, যে কিনা যুধিষ্ঠিরকে সকল প্রতিকূল অবস্থার বিপরীতে যেতে সহায়তা করেছিল। কৈলাস পর্বতের চারদিকে ৪টি নদী রয়েছে: ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু ও করণালী। এই নদীগুলি থেকেই গঙ্গা, সরস্বতী সহ নানান নদী প্রবাহিত হয়ে থাকে। কৈলাসের চারিদিকে বিভিন্ন পশুর মুখ রয়েছে। পূর্বে রয়েছে অশ্বমুখ, পশ্চিমে হস্তিমুখ, উত্তরে সিংহমুখ এবং দক্ষিণে রয়েছে ময়ূরমুখ। কৈলাসে রয়েছে সবথেকে পবিত্র মিষ্টি জলের হ্রদ মানসরোবর। এর আকার সূর্যের মতো। কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু সৃষ্টি শুরুর আগেই এই হ্রদের সূচনা করেছিলেন। আরেকটি হলো রাক্ষসতাল হ্রদ, যা পৃথিবীর সর্বোচ্চ নোনা জলের হ্রদ। তার আকৃতি চাঁদের মতো। এই হ্রদগুলোর উৎপত্তি আজও রহস্যই রয়ে গেছে। হিমালয় অঞ্চলের মানুষজনরা বিশ্বাস করেন ইয়েতি মানব বা তুষার মানবরা হিমালয়ে বসবাস করে। বিজ্ঞানীদের মতেও তুষার মানবদের অস্তিত্ব রয়েছে। মনে করা হয় এরা মানুষদেরকে হত্যা করে এবং তারপর তাদের খেয়ে ফেলে। এমনকি বিরল হরিণ কস্তুরী হরিণ, যা কিনা শুধুমাত্র উত্তর ভারত, চীন, তিব্বত, সাইবেরিয়া, মঙ্গোলিয়া এবং উত্তর পাকিস্তানে পাওয়া যায়, তাদের উৎপত্তিও রহস্যময়। একবার রাশিয়ার এক চক্ষু বিশেষজ্ঞ আর্নেস্ট মুল্ডাসেভ ঐতিহাসিক পদার্থবিদ এবং ভূতত্ত্ববিদদের একটি বিশাল দল গঠন করেন এবং কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করেন।
সেখানে মাসের পর মাস কাটানোর পরে তিনি তার কৈলাস ভ্রমণের বিষয় বলেন, রাতে পাল্টে যায় কৈলাসের অপরূপ রূপ। তিনি এও বলেছেন কৈলাস হলো মনুষ্য সৃষ্ট একটি বিশাল পিরামিড। তারা এও দেখেছেন কৈলাসের আশেপাশে বহু ছোট পিরামিডও রয়েছে। তারা এটাও দাবি করেন তিনি ও তার দল কৈলাস থেকে ক্রমাগত ভেসে আসা একটি ধ্বনিও শুনতে পেয়েছেন, যা অনেকটা ডমরু বা ওমের মতো শুনতে। ভগবান শিবের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে লঙ্কেশ্বর রাবণ একবার কৈলাস পর্বত উপড়ে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু মহাদেব তার ডান হাতের বুড়ো আঙ্গুলটি পাহাড়ের ওপরে চাপ দিয়ে ধরেছিলেন। হিন্দু পুরাণ অনুসারে মানুষের সৃষ্টির রহস্য লুকিয়ে আছে এই পর্বতের অভ্যন্তরে। 2016 সালে নাসা স্যাটেলাইটের মাধ্যমে কৈলাস পর্বতের কয়েকটি ছবিও তোলে, যেখানে দেখা যাচ্ছে কৈলাস পর্বতের ওপর ভগবান শিবের মুখাবয়ব। সূর্যাস্তের সময় পর্বতটি এক আকর্ষণীয় রূপ ধারণ করে, অনেকটা পবিত্র চিহ্ন, স্বস্তিক চিহ্নের মতো দেখতে লাগে। রহস্যে ঘেরা কৈলাস পর্বত আজও তার আপন গরিমায় দণ্ডায়মান। তাই আমাদের সকলের উচিত জীবনের পাপ মুক্ত করে ধর্মের পথে থাকা, যাতে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। কৈলাস পর্বত সম্পর্কে আমাদের আজকের এই উপস্থাপনাটি ভালো লাগলে আমাদের চ্যানেল হিস্ট্রাইলজিক্যালটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনাদের অমূল্য মতামত আমাদের সর্বদা গ্রহণযোগ্য। ধন্যবাদ।